পুর নিগমের বৈধ নকশা ছাড়াই বেআইনিভাবে নির্মিত বেশ কয়েকটি শিল্প কারখানার মালিককে বিপুল অঙ্কের টাকা জরিমানা করল আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ। জামুরিয়া ও রানীগঞ্জ এলাকার প্রায় 11 থেকে 12টি শিল্পের মালিক পক্ষের কাছে এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে। সম্মিলিত জরিমানার অঙ্ক 500 কোটি টাকারও বেশি বলে জানান নগর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। ওই বিপুল অঙ্কের জরিমানার অঙ্ক মকুব করার আর্জি নিয়ে মঙ্গলবার মেয়রের সঙ্গে বৈঠকে বসেন সিংহভাগ শিল্পপতি। এ ব্যাপারে সাংবাদিকদের বিধানবাবু বলেন, রানীগঞ্জ ও জামুরিয়া শিল্প তালুকের 11 থেকে 12টি কারখানা কর্তৃপক্ষ শুধু সরকারি খাস জমিতে অবৈধভাবে কারখানা নির্মাণ করেছেন এমনই নয়, তারা পুর নিগমের যে অনুমোদিত নকশা সেই নকশা অনুযায়ী কারখানা নির্মাণ করেননি। মেয়রের দাবি, প্রায় 6 মাস আগে প্রতিটি কারখানাকেই চূড়ান্তভাবে সতর্ক করে বলা হচ্ছিল ওই অবৈধ নির্মাণগুলি অবিলম্বে ভেঙে দিতে, কিন্তু নগর নিগমের সেই নির্দেশে কর্ণপাত করেননি কোনো শিল্পপতি। ফলে বাধ্য হয়েই তাদের প্রত্যেককে জরিমানা দিতে বলা হচ্ছে। জরিমানার অঙ্ক 500 কোটি টাকারও বেশি বলে জানান মেয়র। টাকা দিলেই কি অবৈধ নির্মাণ বৈধ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে মেয়র বলেন, আমরা চাই না কোনো কারখানা বন্ধ হয়ে যাক। এখন যদি ভেঙে দেওয়া হয় তাহলে আবার তাদের সেই কারখানা পুর নিগমের নকশা অনুযায়ী নতুন করে নির্মাণ করতে হবে। তার চেয়ে ভালো জরিমানা দিয়ে তারা কারখানার জমি ইত্যাদি বৈধ করে নিক। এতে পুর নিগমের তহবিলে একটা মোটা অঙ্কের টাকা জমা হবে, যা দিয়ে পুর নিগম অন্যান্য উন্নয়ন করতে পারবে। শিল্পপতিদের ব্যাপারে 15 দিন সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে আবারও আলোচনায় বসবেন তারা। বিবেচনা করে দেখবেন যদি জরিমানার অঙ্ক কিছুটা কম করা যায়, জানান বিধানবাবু। যদিও এই দিনের আলোচনা সম্পর্কে কোনো শিল্পপতি সাংবাদিকদের কাছে কোনো কথা বলতে চাননি। 11-12 খানার মতো ইন্ডাস্ট্রি হবে, যারা সরকারি জমি নয়, তারা হচ্ছে ইললিগেল ভাবে কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, তারা বানিয়ে নিয়েছে। যেটাতে আমরা গত 6 মাস কি 8 মাস আগে হবে আমরা ভিজিটে গেছিলাম, আমাদের টিম ভিজিটে গেছিলো। তারপর ভিজিটে যাওয়ার পর একটা মানে ইললিগেল যেগুলো আছে ভাঙার জন্য বলা হয়েছিল, একটা ব্যবস্থা করা হয়েছিল। তারপর তাদের সাথে তারা লাস্ট কয়েকদিন আগে এসেছিল আমাদের কাছে, 15 দিন টাইম চেয়েছে। 15 দিনের মধ্যে বললো যেটা আপনাদের মানে যেটা ফাইন রয়েছে বা যা রয়েছে, যেটা করলে আইনত সুযোগ পাওয়া যাবে সেটা করার ব্যবস্থা ওনারা করছেন। প্রায় 500 কোটির উপরে হবে। কতগুলো কারখানা আছে? 11-12 খানার উপরে। দিলীপ ঘোষ আসানসোলে এসে বলেছেন যে যেটা বেআইনি সেটা জরিমানা করে দিলে কি বৈধ হয়? ভেঙে দিলেও বৈধ হবে না, কারণ ওখানে ধরুন একটা ইন্ডাস্ট্রিতে ভাঙা মানে ভেঙে দিলে ধরুন ওখানে আবার ওরা তো বানাবে, প্ল্যান নিতে হবে ওদেরকে। তো যখন করে ফেলেছে, করার পর সেটাকে না ভেঙে যদি তারা গভর্নমেন্টকে কিছু মানে মানুষের জনগণের সুবিধার জন্য যদি কিছু ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়ে দেয়, তারপর যদি আমাদের কোনো প্রশাসনিক স্তরে যদি সেভাবে তাদেরকে প্ল্যানটা করা হয়, তাহলে মনে হয় তাদের ইন্ডাস্ট্রিটাও বাঁচবে, আমাদের ডেভেলপমেন্টের কাজটা বেরিয়ে যাবে। তারা কি জরিমানা মুকুবে আবেদন করতে এসেছিল? মুকুবের জন্য বলেছে যে রেটটা একটু কমিয়ে দেওয়ার জন্য, সেটা আলোচনা চলছে। আপনি কোনো আলটিমেটাম দিয়েছেন? 15 ডেজ ওরা টাইম চেয়েছে, 15 ডেজ পরে বসে এই করা হবে। কারণ আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।